সবাই পিছনে গিয়ে থাকবেন না, সবাই পিছনে যান, সবাই একটু দয়া করে পিছনে ফেলবেন। পুরো আপনারা সামনে দয়া করে আপনারা পর্যন্ত একটু দেশনেত্রী চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে আসলে ঘন্টার পর ঘন্টা কথা বলা যায়। সেই সুযোগ করে আমার সৌভাগ্য হয়েছিল অনেক কাছ থেকে ওনার সাথে থেকে রাজনীতি করার গত 18 বছর। এর আগে আমার বাবাও যখন ছিলেন ওনার সাথে 2001 সাল থেকে। আমি খুব অল্প করে একটা কথা বলবো, মাগরিবের সময় চলে আসছে। যেভাবে মানুষের জন্য কাজ করলে সততার সাথে, কিভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের জন্য কাজ করলো, আল্লাহর ছেলে 18 কোটি মানুষের হৃদয়ে তোমার জায়গা করে দিতে হবে। আমাদের কাছে শিক্ষাটা আমাদের দিতে হবে। এটা প্রত্যেকটা মানুষ তো সবাই আসবে, সবাই যাবে, কিন্তু আমরা কি শিক্ষাটা নিয়ে গেলাম ওনার কাছ থেকে, সেটাই সবচেয়ে বড় কাজ। আমি ব্যক্তিগতভাবে যেটা উপলব্ধি করি যে আজকে উনি প্রধানমন্ত্রীত্বের উপরে উঠে গিয়েছে, আজকে উনি রাজনীতির উপরে উঠে গিয়েছে। আজকে ঘরে ঘরে মানুষ ওনার জন্য দোয়া করছে। সে জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাস করুক আর না করুক। এই জন্য আল্লাহ তাআলা বলে যে আল্লাহ যখন কারো উপরে রাজি হয় তখন জিবরাইল আলাইহিস সালামকে রাসূল বলে দেয় কায়নাতে সকল মানুষের মনের মধ্যে তার ব্যাপারে ইজ্জত দিয়ে। আজকে সেটাই প্রমাণ করে যে বাংলাদেশের 18 কোটি মানুষ দেশনেত্রীকে যেমনভাবে ভালোবাসে, ওনাকে যেমন উপলব্ধি করে, আজকে সেটাই প্রমাণ করে যে উনি কত সার্থক। আলহামদুলিল্লাহ, এবং তার সুস্থতা কামনা করি। আমাদের মাঝে জানি সুস্থ হয়ে ফিরে আসুক, আমাদেরকে নেতৃত্ব দিক, এবং তার মমতা, তার যে অভিভাবক, উনি যে আমাদের অভিভাবক, ওই ছায়াটা জানি আমরা যতদিন আল্লাহ তাআলা জানি কবুল করে, আমরা জানি সেটা পাই। সবাই ভালো থাকো ভাই, হৃদয় থেকে দোয়া করো যাতে নেত্রী আমাদের মাঝে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকতে কখনো কোনো অন্যায়ের সাথে আপোষ করেন নাই। তিনি তার পরিবারকে মৃত্যুর করে ফেলে দিতে দ্বিধাবোধ করেন নাই, কিন্তু তিনি তার অন্যায়ের সাথে দেশকে বাঁচানোর জন্য যিনি সবসময় সোচ্চার ছিলেন, যিনি এই দেশের মানুষের জন্য আজীবন লড়ে গেছেন এবং এই দেশের মানুষকে ভালো রাখার জন্য আজীবন কাজ করে গেছেন, তিনি আর অন্য কেউ নয়, আমার নির্বাচিত এই দেশের প্রতিটি মানুষের দল বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের চোখের নয়নের মণি।